এদিকে উজান থেকে নেমে আসা ঢল আর টানা বর্ষণে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। সুনামগঞ্জ ও নেত্রকোনায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসল। তলিয়ে যাওয়া সোনালী ধানের মতোই বিবর্ণ হচ্ছে কৃষকের স্বপ্ন। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পাকা ধান ডুবে যাওয়ায় দেশে হারা হয়ে পড়েছেন কৃষকেরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। এই তো কদিন আগেও নেত্রকোনার হাওর মাঠ জুড়ে দোল খাচ্ছিল সোনালী ধান, আর মাত্র 2 সপ্তাহ পরেই ঘরে উঠত কৃষকের স্বপ্নের ফসল। কিন্তু টানা বর্ষণ আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাতারাতি তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। ধার দেনা করে করা বড় আবাদ এখন পানির নিচে। সব নষ্ট হয়ে গেছে স্যার, কি করবো আপনারা খোঁজ দেখাও না, আর সবগুলো আমার চলে গেছে। আডু পানি ছিল, আজকে কোমর পানির উপরে পানি হয়ে গেছে। কোন সময় বাদ ভাঙিয়া যায় বলতে পারি না। ধান সব নষ্ট হয়ে গেছে, পচা গলিয়া যা আছেন সব ছাইমারির মতনই। এটি বেসনের মতো কোনো বাদ নাই যে কামলাতে কিছু কাজছিন, আমরা যে টাকাটা দিব এই টাকাটা দেওয়ানোর মতো কোনো পরিস্থিতি নাই মানুষ। একই চিত্র সুনামগঞ্জে। জেলার প্রায় 120টি হাওর ইতিমধ্যেই পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত 13,000-এর বেশি হেক্টর জমির বোরো ধান। কিশোরগঞ্জেও বাড়ছে পানির চাপ। নতুন করে আরও 2,500 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন এই 3 উপজেলায় 7,000 হেক্টরের বেশি জমি এখন পানির নিচে। মনে করেন যে গাই গৃহস্থী করছি, রেন ফেন লইয়া জমি জমা করছি, জমি জমা খাটতেও পারি না, আনতেও পারি না। ভারী বৃষ্টিও নেই, আমরা বুড়ো ধান তলিয়ে গেছে। এখন আমরা এই টাকা ঋণ নিয়ে এই ফসল করছিলাম। কমর ফান্ডের মধ্যে আমরা ধান কাটে তুলতেছি, এরপরও কামলা পাইতেছি না ভাই তোলার মতো। 1500 টাকা রোজ দিতেছি, এরপরও কামলা নাই। যে কৃষকেরা এই মৌসুমে ফসল ঘরে তুলতে পারেননি, তারা যেন কষ্টে না থাকেন, সেজন্যই আগামী 3 মাস বিশেষ সহায়তা দেবে সরকার। এই সরকার চাচ্ছে যে আমাদের কোনো কৃষকই যেন, আমাদের যারা ফসল নিতে পারেনি তারা যেন কষ্টে না থাকে, তাদের যেন অন্তত আগামী 3 মাসে তাদের যেন খাবারের ব্যবস্থা করা যায়। এদিকে মৌলভীবাজারে হাইল হাওর ও কাওয়াদিঘিতেও ডুবে যাচ্ছে বোরো ধান। পাশাপাশি ঝড়ে ভেঙে পড়েছে হাজার হাজার গাছ ও বিদ্যুতের খুঁটি, যা বাড়িয়েছে দুর্ভোগ। ময়মনসিংহের গৌরীপুরে জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে বড়বিলা বিলের ফসলি জমি। পানি নিষ্কাশনের পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে কৃষকের ঘাম ঝরানো এই ফসল। খাল ভরাট হয়ে গেছে। যদি খুব দ্রুত আমাদের খালটা খনন করা হয়তো, তাইলে আমাদের এত একর জায়গা পানির নিচে পড়তো না। 5-10 মাইল এরিয়ার পানি এই বরবিলার মধ্যে জমে যায়। জমে গেলে এই বরবিলার থেকে পানিটা হইল নিষ্কাশন এই কালটা দিয়া। উপজেলা প্রশাসন জানায় সমস্যা সমাধানে কাজ চলছে। সরেজমিন পরিদর্শন করা হয়নি। যদি এরকম কোনো তথ্য আমাদের কাছে যেহেতু এসছে, আমরা এখন সরেজমিন পরিদর্শন করে আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা এখন তাকিয়ে আছেন সরকারি সহায়তা আর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।